নমস্কার, শুভ সন্ধ্যা। কেমন আছেন বন্ধুরা? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকের বিষয়টা যেটা রেখেছি একটু পুরনো থাকবে, নিজেকে আরো বেশি পুরনো করে দেওয়া, আর নতুনের সঙ্গে একটু মেলবন্ধন হয়তো খুঁজে পাবো আমরা। জীবনের অঙ্গাঙ্গিভাবে কাউকে বেস্ট ভেবে ধরে নি, সবচেয়ে ভালো যেটাকে বলা হয়, তবে বাংলা নয়, হিন্দির দিক থেকে ব্যাপারটা একটু বুঝতে পেরেছি। আজকের বিষয়টা হলো ভারতীয় হিন্দি চলচ্চিত্রের তৎকালীন নায়ক নায়িকা। হ্যাঁ, আপনার ব্যক্তিগত রুচির দিক থেকে কি সেরা ছিলেন, কোন নায়ক বা কোন নায়িকা, তাদেরকে নিয়ে আলোচনা করব। তাদেরকে শুধু আলোচনা নয়, সমৃদ্ধ করার চেষ্টা করব ভারতীয় চলচ্চিত্রের, হিন্দি চলচ্চিত্রের কিছু জায়গা। দেখা যাক আমাদের বন্ধুরা কে আছেন, তাদের সঙ্গে একটু কথা বলে নি। নমস্কার। হ্যালো, নমস্কার, শুভ সন্ধ্যা। নমস্কার, শুভ সন্ধ্যা। ফেসবুক রেডিওতে আপনাকে স্বাগতম। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি অগ্নিমিত্র মজুমদার, শেওড়াপুলি থেকে বলছেন। কেমন আছেন? ভালো আছি, ভালো আছি। আচ্ছা, আজকের বিষয়টা একটু অন্য ধরনের রেখেছি, কেমন? বলুন। আজকের বিষয়টা হলো বাংলাকে কেন্দ্রীভূত নয়, হিন্দিকে কেন্দ্রীভূত করে। বাংলাকে কেন্দ্রীভূত করে নয়, হিন্দিকে কেন্দ্রীভূত করে। অর্থাৎ ভারতীয় চলচ্চিত্রের হিন্দি ছায়াছবিগুলো আমাদের অনেক সময় মনে দাগ কেটে যায়, তাই তো? নায়ক অথবা নায়িকা, আপনার বিশেষ নায়ক কে ছিলেন হিন্দি চলচ্চিত্র জগতের, বা নায়িকা কে ছিলেন? নায়িকা বলতে তো আমাদের সময়কার যেটা ছিল সেটা তো সব সময় ভালো লাগতো রেখাকে। রেখা, আচ্ছা, রেখা। এবং হচ্ছে আর নায়ক কে ছিলেন? কখনো দিলীপ কুমারও ভালো লাগতো। না, একজনকে বলতে হবে। দিলীপ কুমার। আচ্ছা, রেখা সম্পর্কে আপনাকে একটু জিজ্ঞেস করছি, রেখার কোন ছবি আপনার মনে দাগ কেটে গেছে, এমন কিছু ছবি? রেখার অভিনয় করা যে সিনেমাগুলো ছিল, ওই আমাদের ধরুন ফুলসুরাত বা এই এই ধরনের যে সিনেমাগুলো ছিল, আমি একটু কমেডি ভালোবাসি। আপনি এগ্রিমেন্ট ছবিটা দেখেছেন কি রেখার? মনে হয় দেখিনি বা মনে পড়ছে। এই ছবিতে অভিনয় করেছিলেন গায়ক শৈলেন্দ্র সিং। আচ্ছা, একদম মানে কমেডি ছবি বলতে পারেন আপনি। ওতে একজন হাজবেন্ড মানে ওয়াইফের কাজ। আচ্ছা, আর কোন ছবি? উমরাও জান দেখেছেন? দেখেছি, ভালো লেগেছে। ভালো লেগেছে। আপনি ঘর ছবিটা দেখেছেন রেখার? হ্যাঁ, নিশ্চয়ই দেখেছি। ঘর ছবি দেখেছেন। আপনি জমির আস্তান ছবিটা দেখেছেন? দেখেছি। তখনকার দিনে সবগুলোই দেখেছি। আর ব্যাপারটা কি হয়েছে, তখনকার সঙ্গে এখনকার তো একটা জেনারেশন গ্যাপ তো থেকেই যাচ্ছে। অবশ্যই, অবশ্যই। আর আর ব্যাপারটা কি হয়েছে, তখন ফিল্মের মধ্যে কিছু বস্তু ছিল, একটা সে ছিল, ভালো একটা সে ছিল। রাইট, অ্যাবসলিউটলি। সমস্ত ফিল্মে একটা সে ছিল, কিন্তু এখন দেখতে ভালো লাগে না। এখন আমরা একটু তখনকার দিনের লোক। হ্যাঁ, তখনকার বুঝতে পেরেছি এই ব্যাপারটা। আচ্ছা, দিলীপ কুমারের কিছু নির্দিষ্ট ছবি যেগুলো আপনার মনে দাগ কেটে রয়েছে? মধুমতি, একদম। বিমল রায় ডিরেকশন, শরীর চৌধুরী এবং মধুমতি ছবির রিমেক একটি হয়েছিল পরবর্তীকালে, শাহরুখ খান করেছিলেন। আপনি জানেন ছবিটা কি? ছবিটার নাম ওম শান্তি ওম। ও আচ্ছা আচ্ছা। একদম ওখানে বৈজয়ন্তী যে রোলটা ছিল, এবং খলনায়কের ভূমিকায় ওখানে প্রাণ ছিল, এখানে হচ্ছে আপনি অর্জুন নাগপাল ছিলেন, আর এছাড়া শাহরুখ খান যেমন ছিল, ওখানে দিলীপ কুমার ছিলেন। একই ছবি, একই গল্প। তারপরে সেই আরেকটা ফিল্ম দেখেছিলাম, খুব ভালো লেগেছিল, ছোটি সিপাঞ্চি ছোট্ট ছোটে বলে গান ছিল একটা। হ্যাঁ হ্যাঁ, দিলীপ কুমারের। হ্যাঁ, সাকিনা মাহাতো। সাকিনা মাহাতো, ইয়েস, সাকিনা মাহাতো। অপূর্ব ছবি, অপূর্ব ছবি। অনুপ ঘোষালের গাওয়া গানটি ছিল ছোট্ট, আরতি মুখোপাধ্যায়। খুব ভালো লেগেছিল। ভালো লেগেছে। আজকের বিষয়টা অগ্নিমিত্র একটু অন্য ধরনের রেখেছি। এই বিষয়টা অন্য ধরনের এই কারণে রেখেছি যে আমরা হিন্দি ছবিগুলো যারা দেখেছি মানে তখনকার সময়, আজ মনে আমরা ভুলে যেতে শুরু করেছি। নতুন প্রজন্মের কাছে ওগুলো একদম ব্যাকডেটেড। আপনার কথা অনুযায়ী একটা খুব সুন্দর কথা বলেন, একটা সে বা মেসেজ ছিল সেই সিনেমাগুলোর মধ্যে। সবগুলো শুধু মানে ফিল্ম না, ফিল্ম ছিল, গান ছিল,
সম্পূর্ণ শুনতাম একসঙ্গে ভালো, অত মিউজিক আমাদের ছিল না, হ্যাঁ অত অত মানে চড়া মিউজিক ছিল না, হালকা মিউজিক থাকতো, কিন্তু সবকিছু গানের কথা, সুর, তার যে কি বলবো, যে রাগাশ্রয়ী, যে সবকিছু মিলিয়ে মিশিয়ে একটা টোটাল জিনিস। ছিল। হ্যাঁ, এটা ফিল্মের দেশে দেখতেও আপনি করতে পারেন, বাইরের দিকেও এটা প্রযোজ্য, মানে মনের ভেতরে শুনে যেত। খুব ভালো লাগলো আপনার কথাগুলো শুনে। সত্যি কথা বলতে কি, এই যে বললেন যে একটা মেসেজ ছিল, সত্যি কথাই তাই। মেসেজটা না থাকলে আজকের প্রজন্মের এই ছবিগুলো তৈরি হতো না আমার মনে হয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি ফেসবুক রেডিও শুনছেন তো? হ্যাঁ, কেমন লাগছে আপনার? ভালো লাগছে, আপনাদের এই প্রচেষ্টাটা খুব ভালো লেগেছে। না, অনলি মি। অনলি মি, আপনার প্রচেষ্টা আমার সত্যি খুব ভালো লেগেছে। হ্যাঁ হ্যাঁ, আরো আরো এগিয়ে আসুন, আরো লোকের কাছে এটা প্রচার পাক, এটা আমি চাইবো। আমি চেষ্টা করছি আরো আরো বেশি জাঁকজমকপূর্ণ। জুলাই মাস থেকে আসছে এবং খুব নতুন ঢঙে আরো ফেসবুক রেডিওটাকে, অলরেডি এটা এতটা পপুলারিটি হয়ে গেছে, আমিও ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি হবে। শুধু আপনাদের জন্যই সম্ভব হয়েছে। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আজকের মতো শুভরাত্রি জানাচ্ছি। নমস্কার। শুভরাত্রি। অগ্নিমিত্র মজুমদার খুব ভালো একটা কথা বলেন উনি, যে একটা ছবিতে মেসেজ থাকতো, তাই নাকি? চলে আসছি পরবর্তী বন্ধু কে আছেন, ওনার সাথে একটু কথা বলেন। হ্যালো, নমস্কার। নমস্কার। শুভ সন্ধ্যা। অলোকদা শুভ কেমন আছেন? সন্ধ্যা। কেমন আছেন অলোকদা? লাইক দ্যাট। ভেরি গুড। ফেসবুক রেডিও শোনা হচ্ছে? হ্যাঁ, আজকে অনেকক্ষণ শুনেছি, অনেক কটা ওই লিঙ্কে গিয়ে অনেক কটা শুনেছি। তাই? যাক, খুব ভালো। আজকের বিষয়টা কিন্তু বাংলাকে কেন্দ্রীভূত করে নয়, হিন্দিকে। হিন্দি? হিন্দি অর্থাৎ ভারতীয় হিন্দি চলচ্চিত্রে সেকেলের নায়ক নায়িকাদের একটা দাপাদাপির ব্যাপার ছিল, তাই না? তার মধ্যে আপনার কেউ খুব ফেভারিট নায়ক বা ফেভারিট নায়িকাও ছিলেন? নায়ক কে ছিল আপনার ফেভারিট? রাজ কাপুর। আর নায়িকা? নায়িকার মধ্যে সব থেকে ওই সময় ভালো লাগতো, মানে আমার চোখে যে সময়টা হচ্ছে সেটা হচ্ছে রাখিকে। হ্যাঁ, রাখি। রাখি গুলজার। আচ্ছা, আমি রাজ কাপুর বিষয়ে চলে আসছি। রাজ কাপুরের এমন কয়েকটা ছবির নাম বলুন যা আপনাকে মুগ্ধ করেছে। যেমন? অনেক কটা আছে, জিস দেশ মে গঙ্গা বহতি হ্যায়। হ্যাঁ, নায়িকা কে ছিল মনে আছে? দিস ইজ গঙ্গা বহতি। অত আর স্মৃতিশক্তিতে নেই আজকাল। আচ্ছা, বলতেন, যাই হোক। আর কে ছিলেন? আর তিসরি কসম। তিসরি কসম, ওয়াহিদুর রহমান। ওয়াহিদুর রহমান। হ্যাঁ হ্যাঁ। আর? আর অনেক কটাই ছিল সে সময়কার মুভিগুলোর মধ্যে, এখন তার মনেও পড়ে না। আর সব থেকে ভালো লাগতো। আর নায়িকাদের মধ্যে আপনি বলেন রাখি গুলজার। রাখি গুলজারের এমন কয়েকটি ছবি আছে, অনেক কটাই ছবি আছে ওনার। যেমন? আর স্মৃতিশক্তির মধ্যে জানতে পারছি না। অথচ আপনার ফেভারিট একজন অ্যাক্ট্রেস। তবে আমি কয়েকটা নাম বলছি রাখি গুলজারের। যেমন ধরুন, খুব দাগ কাটার মতো এবং ভালো লাগার মতো, আপনি ফ্লপ ছবি কি হিট ছবি সেটা পরের কথা, শেষের দিক থেকে শুরু করছি। আপনি দেখেছেন কি রুদালি ছবিটা? রুদালি। আচ্ছা, আমি আরেকটু এদিকে যাচ্ছি, বসেরা ছবিটা দেখেছেন? বসেরা দুর্দান্ত বই। কেমন? মুকদ্দরকে সিকান্দার দেখেছেন? অসাধারণ। এই ছবিগুলোর মধ্যে যেমন হচ্ছে ধরুন, শশী কাপুরের সঙ্গে একটি ছবি ছিল, মনে আছে? ডবল ডোল। নামটা মনে করতে পারছি না। মনে পড়ছে না? না। ধর্মেন্দ্রের সাথে একটি ছবি ছিল যাতে গান ছিল, পল পল দিল কে পাস তুম রহতি হো। যাই হোক, রাখির অনেক ছবি আমরা পেয়েছি যেগুলো, আর বাঙালি হিসেবে তো সত্যি কথা বলতে গিয়ে রাখি এমন একটা জায়গা করে নিয়েছে। রাজ কাপুরের ছবি আপনি বললেন তিসরি কসম, বাসু চ্যাটার্জির ছবি এটা। আপনাকে আমি বলছি রাজ কাপুরের কয়েকটা ছবি আপনি দেখেছেন? জাগতে রহো।
রাত্রে হোক। যেটা বাংলায় হয়েছিল একদিন রাত্রে, সৌম্য মিত্র অভিনয় করেছিলেন। হ্যাঁ হ্যাঁ তো অভিনয়টা ছিল, এখনকার মধ্যে অভিনয় ভাবটা নেই। তখন একটা যে অভিনয়টা করতো, হুম হুম সে যে ক্যারেক্টারে যে অভিনয়টাই করেছে, যে ক্যারেক্টার অনুযায়ী, সেটা একটা মনে দাগ থাকতো। এবং তার জন্য মেবি হয়তো আমার মনে হয় যে তখনকার দিনে যারা রাইটার কাহিনী লিখতেন, লিরিক্স যারা বইয়ের জন্য গান লিখতো বা গান তৈরি হতো, পুরো সিস্টেমটাই একটা কমপ্লিট ওয়ার্ক তৈরি হতো। আপনি এখন যেটা হয়তো, হ্যাঁ বলুন। এই বিষয়ে দুটো কথা বলছি। দেখুন, আপনি বলছেন জিস জিসমে গঙ্গা বেহতি হয়, আপনি রাজ কাপুরের দেখেছেন, একটা গান ছিল মনে আছে, ও বসন্তি পাওয়ানে পাওয়া না যা রে না যা রোকো কই। হ্যাঁ হ্যাঁ ওর দিনই যে পাহাড়ের ওপর থেকে উঠছে এবং নামছে, আজকালকার নায়িকাদের মধ্যে কি এগুলো দেখা যায়? না তিসরি কাসেমে চলে আসছি, ওই কনস্ট্যান্ট একটা ছবি গরুর গাড়ির ওপরে রয়েছে, তাই তো? হম এখনকার নায়কদের মধ্যে কি সেই গরুর গাড়ির ওপর অবলম্বন করে রয়েছে? আসলে থাকছে হয়তো কোনো সিচুয়েশনে করে দেখাচ্ছে, বাট অতটা মোটরাইজ গাড়ি ওঠে। সত্যি কথা বলতে কি, এখন না, এখন আর ছবি আমার মনে হয় না আপনাদের সিরিজে যারা রয়েছেন এখন আর ছবি দেখেন বলে আমার মনে হয়। না, আমার তো মনে হয় না। আমি দেখি না ছবি, এখনকার কোনো দাগও কাটে না। এবং যে গানগুলো শুনি আমরা, আমাদের বয়সী যারা এখনো আছি, তারা আমরা পুরোনো গানকেই প্রেফার করি এবং পুরোনো গানটাকেই শুনে স্মৃতি নিয়ে যাই। এমন একটা গান হিন্দি হিন্দি ছবির, এমন একটা গান আপনাকে খুব মনে আনা দেয়? না, আগেকার দিনে বললাম তো অনেক গান আছে, যেমন মানে সেই যশুদাস থেকে নিয়ে কিশোর বলুন, রফি বলুন, মুকেশ বলুন, যে কোনো কিশোর রফি যে কোনো একটা গান বলুন। যেটা খুব বেশি নাড়া যায়, যেটা মুকেশেরই একটা গান আছে, দোস্ত দোস্ত নাড়া। ও আচ্ছা, মানে এর সঙ্গমের গান। গানটা এইরকম ধরনের কি আমি জানি না, আপনাকে বলার চেষ্টা করছি। একদম जिंदगी में तेरा एतबार ना रहा, एतबार ना रहा। তাই তো? একদম 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 আমি চেষ্টা করলাম অলোকদা আপনার সঙ্গে একটু সহযোগিতা। আজকে বিষয়টা কেমন লাগছে? দারুণ। একটা টোটাল এন্টারটেনের মধ্যে থেকে। একদম, আমি তোমাকে বারবার বলেছি যে তোমার প্রচেষ্টা খুব ভালো লাগছে, এটাকে আরো এগো। আমি চেষ্টা করবো অলোকদা আরো বেশি সমৃদ্ধ করার জন্য। আজকের মতো কিন্তু টাটা জানাচ্ছি। অলোকদের সাথে কথা বললাম, বেশ সুন্দর, মানে আনকমন হলো। রাজ কাপুর বা রাখি কি কম্বিনেশনটা খুব অসাধারণ লাগলো আমার, কিন্তু বেশ বেশ ভালো লাগলো। দেখা যাক পরের বন্ধু কে আছেন, ওনার সাথে একটু কথা। হ্যালো, নমস্কার, শুভ সন্ধ্যা। হ্যালো, হ্যালো, নমস্কার, শুভ সন্ধ্যা। নমস্কার, শুভ সন্ধ্যা। ফেসবুক রেডিওতে আপনাকে হ্যাঁ, স্বাগত। নমস্কার, শুভ সন্ধ্যা। হ্যাঁ। আমি বলেছি। যাই হোক, গৌতম বাবু কেমন আছেন বলুন? হ্যাঁ, ভালো আছি। তা আপনি? আজকে গরম কম লাগছে না বেশি লাগছে? আগের দিনে খুব গরমের কথা বলছিলেন। আজকে একটু হ্যাঁ, একটু কম লাগছে। একটু কম লাগছে। আকাশের দিকে তাকাচ্ছি, যদি ফেসবুক জল রেডিও মানে শুনছেন? কয়েক ফোঁটা পড়ে। হ্যাঁ হ্যাঁ, শুনছি। আজকের বিষয়টা ভালো লাগছে। আপনাকে একটু পুরনো দিকে নিয়ে যাচ্ছি এবং বাংলা ছেড়ে দিচ্ছি। আমি হিন্দি জগতে নিয়ে যাচ্ছি আপনাকে। আচ্ছা আচ্ছা। হিন্দি বলিউড। চলচ্চিত্রে তৎকালীন আপনি হ্যাঁ। অনেক সিনেমা হয়তো দেখেছেন বা হয়তো শুনেছেন আপনার মনের মতো করে। তা আপনার হ্যাঁ। প্রিয় নায়ক বা নায়িকা কে ছিলেন হিন্দি জগতে? অবভিয়াসলি রাজ কাপুর। রাজ কাপুর। আর নায়িকা? নায়িকা বলতে নার্গিস। খুব একটা বেশি দেখিনি, কারণ আচ্ছা, এরা যাই, তো নার্গিস হয়তো দেখে। ও, আপনাকে রাজ কাপুরের হ্যাঁ। বিষয়ে জিজ্ঞেস করছি, এমন কয়েকটা ছবির নাম বলুন যে আপনার মনে দাগ কেটে গেছে, মানে রাজ কাপুরকে আপনি রাজ কাপুরের ফ্যান হয়ে গেছেন। হ্যাঁ, যেমন যেমন ধরুন আওয়ারা। আওয়ারা রাজ কাপুরের নিজের ডিরেকশনে। হ্যাঁ, আওয়ারা সেই নাচের দৃশ্যটা এখনো দেখি। এখন তো অনেক রকম হয়েছে, কিন্তু তখনকার দিনে এত ভালো একটা মানে পিকচারাইজ করা আর কি। উনি তো প্রচন্ড শোম্যানশিপ ছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর নো ডাউট রাজ কাপুর বলতে গেলে মেরা নাম জোকার, মেরা নাম জোকার তো বলতেই হবে। আর তারপরে আর কি বলবো, ধরুন আপনার তিসরি কসম। তিসরি কসম বাসু চ্যাটার্জির অসাধারণ বই একটি। আর অসাধারণ। হ্যাঁ, তারপরে আপনার ধরুন C420 দেখেছি। এগুলো মানে আমার আগের জেনারেশন। 1955 সিনেমা, এটা রাজ কাপুরের হ্যাঁ। ডিরেকশন। এই ছবির একটি রিমেক হয়েছিল, আপনি জানেন ছবিটার নাম কি?
পরবর্তীকালে শাহরুখ খান করে। কি সিস্টার হ্যাঁ, স্ত্রী 420 রিমেক অনুযায়ী, মানে একদম সেম স্টোরি। আমি বলে দিচ্ছি আপনাকে, হয়তো মনে পড়বে। হ্যাঁ বলুন। এটা হচ্ছে রাজু বন গিয়া জেন্টলম্যান। হ্যাঁ 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 হ্যাঁ। কেমন, ওখানে রাজু বন- নার্গিসের চরিত্রটা করেছিল এখানে জুহি চাওলা, রাজ কাপুরেরটা জুহি চাওলা আর- হচ্ছে শাহরুখ খান, এবং হ্যাঁ। অমৃতা সিং এর চরিত্রটা করেছিল নাদিরা, মানে মানে নাদিরা চরিত্র নাদিরার অমৃতা সিং। চরিত্র অমৃতা সিং হ্যাঁ। করেছিল। হ্যাঁ যাই হোক, এখানে নার্গিসের কোন একটি ছবি, নার্গিসের নার্গিসের তো ধরুন ওইটা তো ছিলই, আওয়ারাতে ছিলেন, আওয়ারা, তারপরে C420 ছিলেন। 420 ছিলেন। হ্যাঁ, তারপরে ওটা খুব একটা হয়নি, দেখেছিলাম যেহেতু নার্গিস ছিলেন বলে। রাতাউদ্দিন, রাত, ও অসাধারণ, হচ্ছে হ্যাঁ। প্রদীপ কুমার ছিল এবং ফিরোজ খান গেস্ট অ্যাপিয়ারেন্স ছিলেন। হ্যাঁ কি হ্যাঁ, অসাধারণ, সবথেকে প্রত্যেকটা গান ভালো ছিল, শঙ্কর হ্যাঁ। জয়কিশনের ছিল। নার্গিসের কথা বলতে মানে আমি সেই সৌভাগ্যবান, মানে কোন একটা ব্যাপারে এখানে আপনার BFG অ্যাওয়ার্ডেতে হ্যাঁ 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 হ্যাঁ, ওনার হাত থেকে একটা পুরস্কার নিয়েছিলাম। বাহ, দারুণ দারুণ তো ব্যাপার। একদম মানে ওনাকে শুধু দেখা না, ওনার হাত থেকে পুরস্কারটা নেওয়া, এবং তখন আমার মনে আছে সেই বছরে আপনার অঙ্কুর হয়েছিল, নো ডাউট সাবানা আজমি ওই সম্ভবত যে 8-এর দশকে, 81-82 হবে মনে হয়। এটা না তারও আগে, এটা হচ্ছে আর যদি 75 এরম হবে। 76-এ সম্ভবত 27 জুন ওনার মৃত্যুদিন, সম্ভবত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সম্ভবত। এটা 75 হবে, 74 এর হবে। শেষ অথবা 75 এর প্রথম দিকে। আপনার এই নায়ক নায়িকাদের মধ্যে থেকে যে কোনো একটা কি দুটো গান আপনি যদি যদি শোনান, তাহলে অনুরোধ রইল আপনার প্রতি আমার। বাবা, আমি হ্যাঁ, আমি তো অনেক বন্ধু এখন- গাইছেন, না গাওয়ার কিছু না, আপনি গাইতে পারেন। जाने कहाँ गए वो दिन, कहते थे तेरी राहों में नजरों में हम बिछाएंगे, चाहे कहीं भी तुम रहो, चाहे कभी तुम भर तुमको न भूल पाएंगे, जाने कहाँ गए वो दिन। बस এইটুকু। অসাধারণ, ব্রাভো ব্রাভো ব্রাভো, অসাধারণ গিয়েছেন। এটা তো গেল হচ্ছে মেরা নাম জোকার। আর নার্গিসের হ্যাঁ। তরফ থেকে কোনো গান এমন কিছু মনে পড়ছে? নার্গিসের তরফ থেকে এমন কিছু গান মনে পড়ছে? মনে তো পড়ছে, কিন্তু সেসব কথা ধরুন সুর আমি কোন গানটা মনে পড়ছে আপনার? রাতাউদ্দিনের কোন গান? রাতাউদ্দিনে তো গান টাইটেল কিন্তু, সংটাই তো রয়েছে। হ্যাঁ, রাতাউদ্দিন জিয়ার জলে। আর আমার মনে পড়ছে যে এটা আপনার প্যার হুয়া ইকরার আচ্ছা, হুয়া। শ্রী 420 গান, মান্নাদের হ্যাঁ, সঙ্গে লাগানো। হ্যাঁ, 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 এক লাইন অপূর্ব হবে কি? গানটা। প্যার হুয়া, কথা আমি জানি না। প্যার হুয়া ইকরার হুয়া। प्यार हुआ इकरार हुआ है, प्यार से करता है दिल, कहता है दिल कहना मुश्किल, मालूम नहीं कहाँ मेरा दिल। জানি না আমি কি কথা বলছি। দারুণ দারুণ, একটু ভুলেছে, এরকম ধরনের হবে। প্যার হুয়া ইকরার হুয়া है, प्यार से फिर क्यों डरता है दिल, कहता है दिल रास्ता मुश्किल, मालूम नहीं है कहाँ मंजिल, कहता है दिल रास्ता मुश्किल, मालूम नहीं है कहाँ मंजिल। এরকম ধরনের আর কিছু। অপূর্ব। আমি চেষ্টা হ্যাঁ, করলাম, আমি জানি না না না, আপনি সুন্দর গাইলেন। আসলে কি কথাটা জানা থাকলে সুরটাও তখন সুরের দিকে অতটা মানে নজরটা দেওয়া যায়, কিন্তু যখন আমি জানি যে কথাটাই আমি ভুল বলবো, তখন সুর না না না, তাতে কিছু নেই। আজকের বিষয়টা কেমন লাগলো আপনার? হ্যাঁ, দেখুন বিষয়গুলো আপনি যে চুজ করছেন, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তাতে অনেকটা মানে আমি অন্তত একাত্ম হতে পারছি, ভালো লাগছে। হ্যাঁ, এবং খুব মানে সাবলীল ভাবে নিজের- কথা বলতে হচ্ছে আমার মনে হয়, এতে যে কোনো হ্যাঁ, জড়তা হ্যাঁ, নেই। মানে নিজের মনের কোনো জায়গা খুলে দিচ্ছেন আপনি আর কি। আমি চেষ্টা করছি প্রত্যেকের জায়গাটা আপনি শুনে দেখবেন এই এপিসোডটা হ্যাঁ। কি সুন্দরভাবে বন্ধুরা উপস্থাপন করছেন নিজেদের।
হ্যাঁ, এই যে আপনি যে যেমনই হোক প্রত্যেকে গানটা গাইতে বলছেন, হ্যাঁ চেষ্টা হ্যাঁ, করছি আমি নিশ্চয়। এবং তারা যে আমি সেগুলো শুনবো কে কি রিদম গেয়েছেন। হ্যাঁ 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 আমি নিজেরটা তো জানি থার্ড ক্লাস। না 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 সেরকম কিছু নয়, খুব ভালো হয়েছে। আবার আপনার সঙ্গে কথা হবে, ফেসবুক রেডিও শুনতে হ্যাঁ। থাকুন। শুভরাত্রি। হ্যাঁ নিশ্চয়ই, ওকে, শুভরাত্রি। গৌতম বর্মন বেশ ভালো গাইলেন, উনি বেশ সুন্দর গাইলেন। দেখা যাক পরবর্তী বন্ধু কে আছেন। হ্যালো নমস্কার, হ্যালো, নমস্কার। শুভ সন্ধ্যা, ফেসবুক রেডিওতে আপনাকে স্বাগতম। শুভ সন্ধ্যা। কে বলছেন, কোথা থেকে বলছেন? প্রতিদিনের মতো আজকেও আমি দীপক বণিক, বাংলাদেশ কুমিল্লা থেকে। কিন্তু আজকে আপনাকে টোটালি ভারতীয় করে দেবো, এবং নট অনলি ভারতীয়, এবং আপনাকে হিন্দিতে আপনাকে পাঠিয়ে দেবো। আজকের আচ্ছা। বিষয়টাই সেরকম। আজকের বিষয়টা হচ্ছে ভারতীয় হিন্দি চলচ্চিত্র, মানে তৎকালীন যারা সিনেমা দেখতেন, নায়ক নায়িকাদের অনেক সময় পছন্দ করতেন যে এই নায়কটা বেশ সুন্দর, এই নায়িকাটা বেশ সুন্দর, তাই তো? আপনার এরকম হিন্দি চলচ্চিত্রের নায়ক নায়িকা কে ছিলেন পছন্দের? অমিতাভ বচ্চন, রেখা। অমিতাভ বচ্চন রেখা, একদম মার্ভেলাস জুটি। আচ্ছা, অমিতাভ বচ্চনের কোনো ছবি দেখেছেন আপনি? কোন কোন ছবি দেখেছেন? আমি অমিতাভ বচ্চনের দেখেছি দিওয়ার, দিওয়ার, সুহাগ, বর্মন দেশাই, হ্যাঁ সুহাগ, সুহাগ, রাম বলরাম, ওরে বাবা দারুণ দারুণ ছবি। আর তারপর মুকদ্দর কা সিকান্দার। মুকদ্দর কে সিকান্দার। ওই তৎকালীন সময় মানে প্রায় ছবিগুলি আমার দেখা। মানে একদম লাওয়ারিস। লাওয়ারিস দেখেছেন। যাই হোক, এই ছবিগুলোর দিকে আসবো, তার থেকেও বলি এবার রেখার দিকে চলে আসছি। রেখার এমন কিছু কিছু ছবি যে আপনার খুব ভালো লেগেছে? রেখার ছবি ভালো লেগেছে, যেমন অমিতাভ বচ্চনের সাথেই সিলসিলা। সিলসিলা, আরে বাবা, ইয়শ চোপড়ার বই, হ্যাঁ বলুন। আর ইয়শ চোপড়া। ওদের নাম ছিল চাঁদনি, নাম ছিল রেখার। আরেকটা শিবারি মিউজিক, হ্যাঁ বলুন। ছবি, আরেকটা ছবি, সেটা বোধহয় মুকদ্দর কা সিকান্দার না, জানি কোন ছবিটা। ওই যে একটা গান ছিল আপনার ওই যে বাইজির একটা গান ছিল, একটা বাইজির অভিনয় করেছিল, সালামে ইশক তো মেরি জান। হ্যাঁ 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 গানটা মনে আছে? হ্যাঁ হ্যাঁ। একটু সালামে ইশক মেরি জান জরা কবুল কর লো, ওই গানটা আর কি। तू हमसे प्यार करने की जरा सी भूल कर लो, मेरा दिल बेचैन है हम सफर के लिए, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এই তো খুব গেল। সুন্দর গাইতে পারেন আপনি, আপনি খুব সুন্দর গান আপনি। না না না, আমি গান গাইতে পারি না, আমি চেষ্টা করলাম আপনার সঙ্গে হেল্প করার একটু। বন্ধুরা শুনলে হয়তো কি না কি ভাববেন হয়তো। যাই হোক, এই যে অমিতাভ বচ্চন এবং হচ্ছে রেখার এত সুন্দর জুটি আপনি তুলে ধরলেন। বর্তমানে সিনেমার জায়গা আমি আর যাচ্ছি না, তৎকালীন জায়গাটাই আপনাকে রাখছি, এবং রেখে এই জুটির মধ্যে থেকে পাল্লা দিয়ে অনেক কম্পিটিটরও ছিল, এদের অনেক প্রতিযোগী ছিল। যেমন ধরুন তৎকালীন বিনোদ খান্না ছিলেন, বিনোদ মেহরা ছিলেন, জিতেন্দ্র ছিলেন, রাজেশ খান্না ছিলেন, হ্যাঁ এই ছিলেন, ভেতর থেকে বিনোদ মেহরা ছিলেন, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, বিনোদ খান্না ছিলেন, ঋষি কাপুর ছিলেন, শশী কাপুর ছিলেন। অবশ্যই। তা এদের মধ্যে থেকেও আমাদের মনের মধ্যে দাগ কেটে রয়েছে অমিতাভ বচ্চন এবং হচ্ছে রেখা। এদের শ্রেষ্ঠ জুটির ছবিটা কোনটা বেশি ভালো লেগেছে আপনার? সিলসিলা? হ্যাঁ, সিলসিলা আমাদের সবচেয়ে ভালো লেগেছে। সিলসিলা যদিও ছবিটা আমি ভারতেই দেখেছিলাম প্রেক্ষাগৃহে, সিনেমা হলে। ছবিটা ফ্লপ করেছিল, না আমার এখনো মনে আছে। সিলসিলা যেটা বলছেন, সিলসিলা হচ্ছে এনাদের লাইফের সঙ্গে অনেকে বলে ট্রু স্টোরি। হ্যাঁ হ্যাঁ, ট্রু স্টোরি। ঠিক আছে, এটা ইয়শ চোপড়ার ডিরেকশনে, এবং হচ্ছে মিউজিক ডাইরেক্টর ছিলেন শিব হরি, মানে শিব ছিলেন হচ্ছে শিব কুমার শর্মা, আর হরি হচ্ছে হরিপ্রসাদ চৌরাসি, মানে যে সন্তুর বাদক এবং হচ্ছে বাঁশুরি বাদক, বিখ্যাত দুজন। এই ছবিকে কেন্দ্রীভূত করে আমি আপনাকে কিছু বলবো না, এমন কোন সিন বা গান আপনার মনে আছে যে আপনার খুব মনে দাগ কেটেছিল? হ্যাঁ অবশ্যই, দুটো গান আমার খুব ভালো লেগেছিল সিলসিলা। দেখা এক খ্বাব তো হুয়ে সিলসিলে হুয়ে, হ্যাঁ এটা পেহেলগাঁও শুটিং ছিল। এটা আরেকটা হলো অমিতাভ বচ্চনের, সম্ভবত অমিতাভ বচ্চনের নিজের বই ছিল ওটা, রঙ বরদ ভীগ চুনার বালি, রঙ বরদ।
এটা হচ্ছে অমিতাভ বচ্চনের বাবার লেখা, হরিবংশ রায় বচ্চনের লেখা গানটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজকের বিষয়টা দীপকদা একটু অন্য জায়গায় রেখেছিলাম, কেমন লাগলো আজকের বিষয়টা আপনার? খুব ভালো, খুব ভালো লেগেছে আমার, খুবই ভালো লেগেছে। কারণ এই বিষয়টাকে কেন্দ্রীভূত করে আমি দেখেছি যে নট অনলি এন্টারটেন, আমাদের পুরনো জায়গাটাকে অনেকটা সময় জাগ্রত করে তোলার চেষ্টা করেছি আমি, হ্যাঁ তাই নাকি? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ফেসবুক রেডিও ভালো শুনতে, লাগলো। ফেসবুক রেডিও শুনতে থাকুন, আপনিও সঙ্গে থাকবেন, আগামী দিনেও আপনাকে পাবো এই আশা রাখছি। আজকের মতো শুভরাত্রি। শুভরাত্রি, নমস্কার। নমস্কার। ওনাকে জানালাম ভালো তো অবশ্যই থাকতে হবে, নইলে কি করে সব হবে। দেখা যাক আমাদের পরবর্তী বান্ধবী বা বন্ধু কে আছেন, ওনার সাথে একটু কথা বলে। নমস্কার, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি রঞ্জনা সাহা বলছি, কাকিনাড়া থেকে। আজকে কিন্তু ভারতীয় হিসেবে অনেকটা পিছিয়ে ফেলবো আপনাকে, আপনার বয়সের, এবং সঙ্গে বাঙালি আনন্দটাকে একটু ঘুচিয়ে দিয়ে হিন্দিতে পাঠিয়ে দেবো, বুঝলেন না তো? আচ্ছা, আসলে ভারতীয় হিন্দি চলচ্চিত্রের তৎকালীন নায়ক নায়িকাদের ভীষণ ভালো লাগতো, তাই না? আপনার যেমন আপনার ফেভারিট নায়ক নায়িকা কে ছিলেন একদম পুরনো থেকে, আপনার যদি হিসেব করেন নায়ক নায়িকা হিন্দিতে? হিন্দিতে হেমা মালিনী, ধর্মেন্দ্র। হেমা মালিনী, ওরে বাবা, একজন হিমান আর একজন ড্রিম গার্ল। হেমা মালিনীর দিকে, হেমা মালিনীর কয়েকটা ছবির নাম বলুন যা আপনার মনে দাগ কেটে আছে, যার জন্য হেমা মালিনীকে আপনি ফেভার করেন। যেমন ড্রিম গার্ল, শোলে। ড্রিম গার্ল, আচ্ছা। শোলে হচ্ছে আরেকটা, রমেশ শিপির পরিচালনায়। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বলুন। আর আরেকটা সম্ভবত বইটার নামটা মনে পড়ছে না, ডবল রোল ছিল। হ্যাঁ হ্যাঁ, রাজেশ খান্না ছিল। ডবল রোলে উনি ইতাওয়ার গীতা নাকি, বুঝতে পারছি না নামটা, সীতা और গীতা, মনে হ্যাঁ করতে পারছি অবশ্যই, না। ওটাও রমেশ হ্যাঁ হ্যাঁ, ডবল রোলে ওটা ওটা দারুণ ধর্মেন্দ্র এবং দারুণ সঞ্জীব বই। কুমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সীতা और গীতা, ওটাও রমেশ শিপির ছবি এবং আডি বাবনের মিউজিক ছিল, বেশ ভালো ছবি। মানে ওই ছবির অনুকরণের পরে হ্যাঁ, অনেক হ্যাঁ, ছবি হ্যাঁ। তৈরি হয়ে যায়, যেটা আমরা পরবর্তীকালে অনেক হয়েছে। চালবাজ দেখেছি আমরা। হুম হুম হুম। তা যাই হোক, এবারে চলে আসছে আপনার ধর্মেন্দ্রর দিকে। ধর্মেন্দ্রর এমন কিছু ছবি আপনার ভালো লেগেছে? ধর্মেন্দ্রর ছবি আমার না সঠিক নাম মনে নেই, শোলে তো অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ। আর আরেকটা বলছি ওই ওটা হিন্দিটা মনে নেই নাম, বাংলার ওই ছদ্মবেশীর যে হিন্দি, চুপকে চুপকে, সম্ভবত চুপকে চুপকে চুপকে, হ্যাঁ শর্মিলা ঠাকুর ছিল, চুপ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চুপকে চুপকে এটা। এবং অমিতাভ বচ্চন, জয়া বচ্চন আরেকটা ছিল। হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, আর কোন ছবি? আরেকজন ছিল, আরেকটা বই আছে যেটাতে বোধহয় তিনজন না চারজন নায়ক, তার মধ্যে ধর্মেন্দ্র আছে, চারজন নায়ক। কি ছবি? বাংলা চার মূর্তি। ও হিন্দিতে না, হয়েছিল বাংলা ওটা, চার প্রমোদ চক্রবর্তীর বই, ওটা হচ্ছে জাগির বলে একটি হিন্দিতে ছবি হয়েছিল। আচ্ছা আচ্ছা, একটা ওই হিন্দিতে আপনার যেটা ছিল ওই চার মূর্তি না, ওটা তিন মূর্তি। তিন মূর্তি, তিন মূর্তি, তিন হ্যাঁ, জিনা তামান আছে ওটা। যেটা তেমন আছে, সোমানান ছিল, হ্যাঁ অ্যানি হ্যাঁ, রেঞ্জম্পা ছিল। যাই হোক, এদের জায়গা থেকে তো এলেন, আপনার ফেভারিট নায়ক নায়িকা বললেন, এমন কয়েকটা গান বলুন এদের নায়ক নায়িকার, অথবা নায়কের একার হতে পারে, নায়িকার একার হতে পারে, বা বোধ হতে পারে, এমন কয়েকটা গান বলুন যা আপনার খুব মনে দাগ কেটে রয়েছে। অবভিয়াসলি ড্রিম গার্ল, ধর্মেন্দ্র লিপে ওটা। যেমন একটু যদি শোনান, এক লাইন। এই যে গান, হ্যাঁ এক লাইন, ও কোনো ব্যাপার না, অনেক বন্ধুরা গাইছেন, দেখবেন কোনো ব্যাপার না, আমিও গাইতে পারি না। না সেটা না, এখন লাইন তো ঠিক মনে নেই, সেই জন্যই আর কি। ড্রিম গার্ল কিসি শায়ের কি গজল, ড্রিম গার্ল, ড্রিম গার্ল কিসি শায়ের কি গজল, ড্রিম গার্ল, এটুকুই। কিসি ঝিল কা কমল, ড্রিম গার্ল, এরকম ধরনের গানটা, ড্রিম গার্ল किसी शायर की गजल, ड्रीम गर्ल किसी झील का कमल, ड्रीम गर्ल कहीं तो मिलेगी, कभी तो मिलेगी, आज नहीं तो कल, ड्रीम गर्ल। ড্রিম গার্ল, তাই তো? হ্যাঁ হ্যাঁ আমি চেষ্টা করলাম আপনাকে হেল্প করার, হ্যাঁ, থ্যাংক ইউ। আমি গাইতে পাইতে পারি না, জানি না বন্ধুরা কি বলবেন আমাকে এরপরে। চলে আসছি আপনার এই জায়গা থেকে, এই ধর্মেন্দ্র, হেমা মালিনী, তৎকালীন আরো কম্পিটিটার এদের ছিল, ধরুন জিতেন্দ্র ছিলেন, শশী কাপুর ছিলেন, রাজেশ খান্না ছিলেন, তাই তো? পাশাপাশি নায়িকাদের ওয়াহিদা রহমান ছিলেন, বৈজন্তী মালা ছিলেন, তৎকালীন হেমা মালিনী। হেমা মালিনী প্রথম ছবি জানেন আপনি?
না হেমামালিনী স্বপ্নাকে প্রথম ছবি সওদাগর রাজ ছিল, কাপুরের হ্যাঁ। সঙ্গে প্রথম ছবি। আচ্ছা কেমন এইভাবে যে শুরুটা করেছিলেন এবং সেই জায়গা থেকে যে আজ হেমামালিনীর জায়গায় এবং এখনো তিনি যেটাকে বলে টিল নাও অভিনয়ের জায়গায় একটা রয়েছেন, ধর্মেন্দ্র একটা জায়গায় রয়েছেন, হয়তো বয়স হয়ে গেছেন অনেক ওনাদের, কিন্তু সেদিন আর এদিনের মধ্যে পার্থক্যটা কোথায় না এই নায়ক নায়িকাদের মধ্যে? আগেকার দিনে নায়ক নায়িকাদের আমরা অনেক বেশি পেয়েছি, অনেক বছর ধরে পেয়েছি। খুব ভালো এখনকার দিনে মানে কিছুদিনের জন্য তারা উঠছে, আবার বছর 1-2 ব্যাস তারপর হারিয়ে যাচ্ছে, তারপর আর তাদেরকে সেভাবে দেখাই যায় না। একদম এটাই মানে আর খুব ভালো কথাটা বললেন আপনি যে 1-2 বছর এরপরে তাদের পাওয়া যায় না। হ্যালো, আর আগেকার দিনে আমরা ধরুন অমিত শাহ ধর্মেন্দ্র এদেরকে আমরা কত বছর ধরে পেয়েছি, এখনো পেয়ে আসছি। হ্যাঁ সেই অবশ্যই। ছোটবেলা অমিতাভের বই দেখেছি, এখনো দেখছি। কিন্তু রিসেন্টলি যেসব নায়ক নায়িকারা উঠছে, ওই 1টা 2টো 3টে 4টে ব্যাস, তারপর আর নেই, তাদের কোনো খোঁজ নেই। খোঁজ নেই। আজকের বিষয়টা কেমন লাগলো রঞ্জনা দি? খুব ভালো লাগলো, আপনার প্রত্যেকটি দিনের বিষয় ভালো লাগে, খুব ভালো, নতুনত্ব, অন্য কোথাও ওগুলো পাওয়া যায় না। আর এই যে বলতে পারছি না, আমার নিজের বলার জন্য কি হচ্ছে, নিজের মধ্যে একটা জড়তা ভাব, সেটা কেটে যাচ্ছে। হ্যাঁ, ভালো লাগছে বলতে। এর আগের বন্ধু তিনি তাই বললেন এই কথাটা যে আপনার সঙ্গে কথা বললে খুব সাবলীলতার সঙ্গে কথা। হ্যাঁ, মানে জড়তাটা কেটে যাচ্ছে এবং মনে হচ্ছে যেন আমি শিখছি, নতুন করে শিখছি। না শেখাতে পাচ্ছি বলে খুব আমি ভালো বলতে লাগলো। পারবো না, আমি চেষ্টা করছি যে বন্ধুদের ভিতরে যে জিনিসগুলো রয়েছে, ট্যালেন্টগুলো রয়েছে, সেগুলো অনেক কিছু জানেন ওনারা, হয়তো আমি জানি না, সেগুলো আমার জানা। সেগুলো আর কি বের করে আনতে চাইছেন, হ্যাঁ আমি চেষ্টা করছি। তাই তো? হ্যাঁ হ্যাঁ একদম। না না, আশা সত্যি করি খুব ভালো, আপনার প্রয়াস ভীষণ ভালো। আমি চেষ্টা করছি, আমি জানি না উপস্থাপনার মধ্যে থেকে আমি চেষ্টা করি আপনাদের কাছে টানার, এটাই হচ্ছে বড় কথা। না না, খুব ভালো, চালিয়ে যান, খুব ভালো। তবে আজকের মতো আপনার সঙ্গে ইতি টানছি, কারণ হচ্ছে সময় একটু তাড়াতাড়ি, অনেক বন্ধু রয়েছেন। কেমন রঞ্জনা দি? হ্যাঁ হ্যাঁ, জানি জানি, আর আমি অনেককে বলছি। হ্যাঁ ওকে ওকে, শুভরাত্রি। রঞ্জনা দির সঙ্গে কথা বললাম, সেই ধর্মেন্দ্র হেমামালিনী, নস্টালজি ব্যাপার রয়েছে এর মধ্যে থেকে। দেখা যাক আমাদের পরবর্তী বন্ধু কে আছেন, ওনার সাথে একটু কথা বলে নেব। হ্যালো, নমস্কার। হ্যালো, নমস্কার, হ্যাঁ বলুন। শুভ সন্ধ্যা, ফেসবুক রেডিওতে আপনাকে স্বাগতম। শুভ সন্ধ্যা। আপনি খুব লাকিলি আজকে লাইনটা পেয়ে গেছেন। আজকে এতটা ক্রাইসিস আমি ভাবতে পারিনি। ভারতীয় হিন্দি জগতে পৌঁছে দিচ্ছি একটু। হিন্দি জগতে? আচ্ছা বেশ। এই হিন্দি জগতে পৌঁছানোর সময় একটু পুরনো জায়গা থেকে আপনাকে ফিরে যেতে হবে। অর্থাৎ বলুন। ভারতীয় হিন্দি চলচ্চিত্রের নায়ক নায়িকাদের খুব ভালো লাগতো আমাদের, তাই না? হুম, যেমন আপনার ফেভারিট নায়ক বা নায়িকা কে ছিলেন তৎকালীন আপনার? আমি তো ছবি দেখি বহুদিন আগে থেকে। হ্যাঁ হ্যাঁ, আমার মানে অভিনেতা হিসেবে নায়ক বা নায়িকার কথা বলবো না। আমি নায়ক নায়িকা বলতে চাইছি। আচ্ছা, আপনি নায়ক বা নায়িকার কথা বলছেন। আমাদের যখন পূর্ণ ইয়ং বয়স, মানে যুবক বয়সী আমরা, তখন রাজেশ খান্নাকে বেশ ভালো লাগতো রোমান্টিক নায়ক হিসেবে। আর নায়িকা? আমার মানে নায়িকা ছিলেন হেমা মালিনী। ভালো নায়িকা ছিলেন আমার ওয়াহিদা রহমান। আচ্ছা, আমি একজনকে, আপনি একজন সিলেক্ট করুন। একজন হলে আমি অভিনেত্রী হিসেবে ওয়াহিদা রহমানকে 100-তে 90 দেবো। আচ্ছা, আমি চলে আসছি রাজেশ খান্নার কাছে। কেমন? রাজেশ খান্নার এমন কয়েকটা ছবি বলুন যা আপনার মনে দাগ কেটেছে। আনন্দ, ঋষিকেশ মুখার্জির ছবি। আর ঋষিকেশ মুখার্জির আনন্দ। আর রাজেশ খান্নার এটাও ঋষিকেশ মুখার্জির বাবুর্চি বলে একটা ছবি হয়েছিল। বাবুর্চি ছবি, যেটা হ্যাঁ, যেটা বাংলাতে ছিল গল্প হলেও সত্যি। হ্যাঁ, গল্প হলেও সত্যি। হ্যাঁ, বেশ ভালো লেগেছিল, তবে বাংলা ছবিটা অনেক বেশি ভালো লেগেছিল আমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর কোন ছবি? তারপরে আমার মনে হচ্ছে রাজেশ খান্নাই একমাত্র লোক যিনি তখনকার দিনের বাঙালি ক্যারেক্টার গুলোতে অভিনয় যেগুলো করেছিলেন বেশ ভালো করেছিলেন। তারপর নিজস্ব স্টাইল। হ্যাঁ, অমর প্রেম নিশিপদ্ম। অমর প্রেম নিশিপদ্মের, হ্যাঁ। তবে নিশিপদ্মে আমার মনে হয় অমর প্রেমের চাইতে মানে উত্তম কুমারকে উনি ফলো করেছিলেন। না, এই নিয়ে আমি একটা অনুষ্ঠান করব, এই শুটিং এর ক্লিপিং নিয়ে।
আমি চলে আসছি আপনার জায়গাতে। আপনি বললেন বাবুর্চি, তারপর বললেন আর একটা কি ছবি বললেন, অমরপ্রেমী, এগুলো আপনার অমর খুব প্রেম ভালো। অসাধারণ, আমার কাছে খুবই ভালো লেগেছিল আচ্ছা, অমর প্রেম। এবারে চলে আসছি আপনার কাছে, আপনার প্রিয় অভিনেত্রী ওয়াহিদা রহমান সম্পর্কে একটু বলুন, মানে ওয়াহিদা রহমান সম্পর্কে মানে কয়েকটা ছবি। আমি বলি, বলছি ওয়াহিদা রহমানের যদি শুধু হিন্দি কথা বলেন তাহলে গাইড গাইড, গাইড অসাধারণ অভিনেত্রী হিসেবে নবকেতনের উনি কাজ ব্যানারে করেছেন। এটা। হুম, হ্যাঁ, নবকেতনের ব্যানারে, নবকেতনের ব্যানারে মিউজিক, হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ গাইড। গাইড, তারপরে ধরুন ওই যে এখন আসলে এতদিন আগেকার ছবিগুলো বাবা আমার ঠিক মনেও নেই, বাংলা ছবিতে যেটা অভিযান করেছিলেন সত্যজিৎ রায়, হ্যাঁ সৌমিত্র সঙ্গে ছিল। সৌমিত্রের সঙ্গে অসাধারণ, মানে আমার সৌমিত্রের চাইতেও ভালো লেগেছে হচ্ছে ওয়াহিদা আর রহমান। কয়েকটা হিন্দি ছবির নাম বলুন ওয়াহিদা রহমানের। আপনি আর একটু আমাকে ধরিয়ে দিন না প্লিজ, মানে আমার নামগুলো ঠিক কাগজ এই কি মুহূর্তে ফুল মনে দেখেছেন? করতে। হ্যাঁ, কাগজ কি ফুল, কাগজ কি ফুল, রাইট রাইট, বিউটিফুল পেয়াসা দেখেছেন? বিউটিফুল। হ্যাঁ, পেয়াসা দেখেছেন? পিয়াসা দেখেছি কিন্তু আমার এখন আর মনে নেই, মানে সাহেব বিপ্লব গোলাম, সিআইডি, বিউটিফুল। সিআইডি সিআইডি তারও আগের ছবি, হ্যাঁ দেখেছি, ভালো, খুবই ভালো। তারপর তখন তো সদ্য ওয়াহিদা রহমান এসছেন আর কি। সিআইডি হচ্ছে প্রথম ছবি ওয়াহিদা হ্যাঁ রহমানের। প্রথম সদ্য, এতে মানে এতে ভ্যাম্পের রোল অর্থাৎ খলনায়িকার অভিনয় করেছিল এতে। এর হ্যাঁ, হ্যাঁ, নায়িকা ছিলেন দারুণ, হচ্ছে দারুণ, দারুণ। শাকিলা। হ্যাঁ হ্যাঁ, শাকিলা হচ্ছে এই নায়িকা ছিলেন, আর হ্যাঁ। হেমারান ছিলেন নায়ক এই ছবি। হ্যাঁ জানি। ওপি নাহির মিউজিক ছিল এবং শামশাদ বেগমের এবং গীতা দত্তের বা মোহাম্মদ হ্যাঁ। রফির অসাধারণ কিছু গান ছিল এতে। হ্যাঁ তার মধ্যে একটি গান ইয়ের মুখে লিপে ছিল আমাদের জনি ওয়াকারের কমেডিয়ান ऐसे मुश्किल है जीना यहाँ जरा हटके यह मुमकिन मेरी जान, জেনি ওয়াকার। তাই তো? আরডির মিউজিক না এটা প্রথম, না এটা এস ওই ওই এস টি বর্মনের মিউজিক, কিন্তু অপিনারি মিউজিক এটা। ওপিনারের মিউজিক, কিন্তু আরডি বোধহয় একটা মানে পিস বাজিয়েছিলেন ইয়ের, হ্যাঁ হারমোনিকা। অ্যাসিস্ট্যান্ট হিসেবে ছিলেন। একটা পিস বোধহয় বাজিয়েছিলেন, assistant অসাধারণ। হিসেবে ছিলেন। যেমন ধরুন এই আপনার মনে আছে কি এ দিল এ মুশকিল, একটু গানটা একটু বলবেন, হ্যাঁ হ্যাঁ, একটু বলুন। না গানটা আমার মনে নেই, গানটা মনে নেই, গানটা মনে নেই। আপনার ওয়াহিদা রহমানের এমন কি গান মনে আছে যা গান আপনার খুব নাড়া দিয়েছে? গাইডের গানগুলো যেমন একটা বলুন। আমি শুনুন একটা কথা আমি বলে দিই, হিন্দি গান আমি না, না, প্রচুর শুনেছি, কিন্তু আচ্ছা গাওয়ারটা পরে কথা, আগে আপনি বলুন গানটার কথা বলুন। গাইডের কোন গানটা? গাইডের যে যে গানটা মোহাম্মদ রফির গলার যে গানটা আমার কোনটা? ভীষণ প্রিয় গান, তেরে মেরে স্বপ্নে। তেরে মেরে স্বপ্নে। এক লাইন, তেরে মেরে স্বপ্নে। এক লাইন যদি শোনান কমল দাদি অন মাই দেখুন আমি একটু সুরটা ধরিয়ে দিচ্ছি, সুরটা ধরিয়ে দেবো একটু। না না সুরটা হ্যাঁ কিন্তু তাহলে আমি তেরে মেরে স্বপ্নে। तेरे मेरे सपने अब एक रंग है, তারপরে কথাগুলো ভুলে গেছি। আমি একটু চেষ্টা করে দিচ্ছি আপনাকে। তেরে বলুন। মেরে সপনে अब एक रंग है হুম। ओ जहां जहाँ ढले जाए हम हम संग है। हो तेरे मेरे सपने মোহাম্মদ রফি। एक रंग है, এরকম ধরনের আমি চেষ্টা করলাম আপনাকে। হ্যাঁ এই মেলোডিয়াস শুট গুলোই হারিয়ে গেছে, মানে ভীষণ মন উতলা হয়ে যায় সব আর গান রাজেশ শুনলে। খান্নার কোন ছবির গান? রাজস্থানের ছবির আমি বলবো দ্য বেস্ট সিন, মেহবুবা। যেখানে অ্যাক্টিং নেই, শুধু হেঁটে যাচ্ছেন। ও আচ্ছা, जिंदगी মান্না দে। कैसे है पहेली हाय, মান্না দে এই গানটা। कभी तो हंसाए कभी रुलाए, कभी तो रुदाए जिंदगी, অসাধারণ ওই कभी বিষয়গুলো উড়ে देखो मन যাচ্ছে। में ही भागे। আমি কথাগুলো মনে নেই আর। पीछे पीछे सपनों के आगे एक दिन सपनों का राही, মনে আছে? হ্যাঁ বিউটিফুল। আজকের বিষয়টা থেকে আপনাকে একটু বার করে আনছি, আপনার বিষয়টা কেমন লাগলো আজকের বিষয়? বিষয়টা ভালো ভালো, পুরনো অনেক স্মৃতি, অনেক সময়, কলেজ লাইফ বলা যেতে পারে, খানিকটা স্কুল লাইফ, সমস্ত মিলেমিশে অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে। যেমন
আমরা যেদিন আনন্দ দেখতে গিয়েছিলাম, সেদিন প্রচন্ড বৃষ্টি ঝড়, হলে লাইট চলে গেল, ফিল্ম বন্ধ হয়ে গেল, ঝড় বৃষ্টি কমলো, আবার ফিল্ম শুরু হলো, আমরা ভিজতে ভিজতে বাড়িতে এলাম। একটা আপনাকে জিজ্ঞেস করি, এই আনন্দ ছবিতে আমার তো ভালো লেগেছিল, ছবিটা ভীষণ ভালো লেগেছিল। এই ছবিতে অমিতাভ বচ্চনের একটা বাঙালি নাম ছিল, মনে আছে? হ্যাঁ, ভাস্কর। ভাস্কর ব্যানার্জি। আর নায়িকা কি ছিলেন? হ্যাঁ, নায়িকা নায়িকা ছিল সুমিতা সান্যাল। নাম কি ছিল মনে আছে? ওর নামটা আমার মনে নেই। রেনু। 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 হ্যাঁ, ডায়লগও ছিল রেনু। রেনু ও যখন মানে ফিরে যাচ্ছে আর কি, ওর সঙ্গে দেখা করে, লাস্ট দেখা করে চলে হ্যাঁ, যাচ্ছে। ওতেই একটা ভালো গান ছিল ওর, ওই চুল আঁচড়াতে আঁচড়াতে আয়নার সামনে, না জিয়া লাগে না, বাংলাতে নাম মনে নেই। হ্যাঁ, খুব ভালো, খুব ভালো। লতা লতা মঙ্গেশকরের একটি গান ছিল। হ্যাঁ, আনন্দ ছবিটা ডেডিকেট করা হচ্ছে রাজ কাপুরকে, ঋষিকেশ মুখার্জি ডেডিকেট করেছিলেন এই ছবিটা। যাই হোক, আমি ছোটখাটো আমি চেষ্টা করলাম আপনাকে কিছু ইনফরমেশন দেওয়ার, জানি না কতটা সমৃদ্ধ করতে পারলাম। আজকের বিষয়টা আপনার হয়তো ভালো লেগেছে। না, ভালো, ভালো, নিশ্চয়ই ভালো। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি, এখন তো আর হলে গিয়ে ছবি দেখা হয় না, কিন্তু হয় না, আজকে মানে যে স্মৃতির বিচরণ থেকে আপনাকে যে বার করে আনলাম, এবং সেখানে যে একটুখানি ওই পাইচারি করে এলেন আপনি, আপনার কেমন লাগলো? খুব ভালো, খুবই ভালো লাগলো। কিছু কথা, কিছু গান বেঁচে থাকুক এই ফেসবুক রেডিও। আমরা অনেক স্মৃতি হাতড়ে বেড়াচ্ছি আপনার হাত ধরে, অনেক ভুলে যাওয়া স্মৃতিও মনে পড়ছে। সেই জন্যই ভীষণ ধন্যবাদ, খুব ভালো লাগলো খুব। কমলদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি চেষ্টা করছি, সুমন আপনার সঙ্গে রয়েছি ফেসবুক রেডিওতে, আগামী দিনও আপনাকে আমি পাবো আশা করছি। এই বলে আজকে জানাচ্ছি শুভরাত্রি। শুভরাত্রি। কমলদার সঙ্গে কথা বললাম বালুরঘাট থেকে, উনি ফোন করেছিলেন। বন্ধুরা যেভাবে আমাদের সঙ্গে সাড়া দিচ্ছেন, এটা কিন্তু আমাদের ভাবাই যায় না যে এত সুন্দরভাবে ওনারা আমাদের সঙ্গে কোঅপারেট করতে চলেছে। দেখা যায় বন্ধুরা, আজ আর সময় নেই। আজকে কিন্তু দেখলাম একটা জিনিস লক্ষ্য করে, যে সিনেমার বা হিন্দি সিনেমার কোন দর্শকটা মানুষরা ছুঁয়েছেন বিশেষ করে, এবং তাদের কাছে নস্টালজিক ব্যাপারগুলো আজ কতটা ত্বরান্বিত করতে পেরেছি আমি, সেটাও বুঝলাম। কারণ এই নায়ক নায়িকাদের মধ্যে কি এমন ছিল যে এখনকার নায়ক নায়িকাদের মধ্যে নেই? খুব ভালো কয়েকজন বললেন যে ওই 1 বছর 2 বছর, সত্যি কথাই তাই, 1 বছর 2 বছর। কিন্তু কেন তারা 1 বছর 2 বছর থাকবেন? কেন তারা স্তম্ভ তৈরি হতে পারছেন না? এর খোঁজ আজও চলছে, সমাধান নিশ্চয়ই একদিন হবে। বন্ধুরা, আজ আর সময় নেই। আজকে ওই ঘড়িটা, হ্যাঁ হ্যাঁ ঠিক ধরেছেন, টিক 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 করতে করতে বলছে, সুমন 11টা বাজে, এবারে বন্ধ করতে হবে। হ্যাঁ, আর কিছু করার নেই, বন্ধের সময় চলে এসছে। বন্ধুরা, একদম আজকের মতো ছুটি দিতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।